পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল আরাফ। বাংলা অর্থ আয়াত সংখ্যা ৬০। আর কাউম থেকে নেতৃবর্গ বলল, নিশ্চয় আমরা তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখছি। আয়াত সংখ্যা ৬১। সে বলল, হে আমার কাউম, আমার মধ্যে কোনো ভ্রান্তি নেই, কিন্তু আমি সকল সৃষ্টির রবের পক্ষ থেকে রাসূল। আয়াত সংখ্যা ৬২। আমি তোমাদের নিকট পৌঁছাচ্ছি আমার রবের রিসালাত সমূহ এবং তোমাদের কল্যাণ কামনা করছি, আর আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। আয়াত সংখ্যা ৬৩। তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মধ্যে থেকে এক ব্যক্তির নিকট উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে, আর যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো এবং যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও। আয়াত সংখ্যা ৬৪। অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল, ফলে আমি তাকে ও তার সাথে নৌকায় যারা ছিল তাদেরকে রক্ষা করলাম, আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল তাদেরকে আমি ডুবিয়ে দিলাম। নিশ্চয় তারা ছিল অন্ধ কাউম। আয়াত সংখ্যা ৬৫। আর প্রেরণ করলাম আদ জাতির নিকট তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার কাউম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলাহ নেই। তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আয়াত সংখ্যা ৬৬। তার কাউমের কাফির নেতৃবৃন্দ বলল, নিশ্চয় আমরা তোমাকে বুদ্ধিমত্তায় দেখতে পাচ্ছি এবং আমরা অবশ্যই তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। আয়াত সংখ্যা ৬৭। সে বলল, হে আমার কাউম, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, কিন্তু আমি সকল সৃষ্টির রবের পক্ষ থেকে রাসূল। আয়াত সংখ্যা ৬৮। আমি তোমাদের নিকট আমার রবের রিসালাত সমূহ পৌঁছাচ্ছি, আর আমি তোমাদের জন্য কল্যাণকামী বিশ্বস্ত। আয়াত সংখ্যা ৬৯। তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মধ্যে থেকে এক ব্যক্তির নিকট উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে? আর তোমরা স্মরণ করো যখন তিনি তোমাদেরকে নূহের কাউমের পর স্থলাভিষিক্ত করেছিলেন এবং সৃষ্টিতে তোমাদেরকে দৈহিক গঠন ও শক্তিতে সমৃদ্ধ করেছেন। সুতরাং তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামত সমূহকে, যাতে তোমরা সফলকাম হও। আয়াত সংখ্যা ৭০। তারা বলল, তুমি কি আমাদের নিকট এর জন্য এসেছ যে আমরা এক আল্লাহর ইবাদত করি এবং ত্যাগ করি আমাদের পিতৃপুরুষগণ যার ইবাদত করত? সুতরাং তুমি আমাদেরকে যে ওয়াদা দিচ্ছ তা আমাদের কাছে নিয়ে এসো, যদি তুমি সত্যবাদী হও।